নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা রিডিম কোড আনবো। আর এই ভিডিওতে আমি তোমাদের জন্য মাত্র 100 লাইকের আশা রাখছি। তো অনেকে বলছে রিডিম করতে পারছি না, তো তাদের জন্য সলিউশন কিন্তু ওই ভিডিওতে আনবো। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। তো বন্ধুরা, আজকে বেসিক্যালি মোহনবাগানকে নিয়ে যে আপডেটগুলো শেয়ার করবো, সর্বপ্রথমে যে আপডেটগুলো আসবো সেটা কিন্তু অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো বন্ধুরা, অনিরুদ্ধ থাপাকে নিয়ে নাকি সম্প্রতি শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল তারা নাকি মোটা টাকার একটা অফার করেছে অনিরুদ্ধ থাপাকে। তবে এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এখনও যাচাই করা হয়নি। জাস্ট একটা রিউমারে বেরিয়ে আসছে যে অনিরুদ্ধ থাপাকে একটা মোটা টাকার অফার করেছে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ইস্ট বেঙ্গল ম্যাচ জিতলেও তাদের কিন্তু টিমের একটা খামতি থেকে যাচ্ছে। মাদিয়া তালালের কথাটা তোমরা অবশ্যই জানো, এটা নতুন করে কিছু বলতে হবে না। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের অবস্থা কিন্তু খুবই খারাপ। ইস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, মোহনবাগানের থেকেও শোচনীয় অবস্থা ইস্ট বেঙ্গলের। তো তারা এখন বিভিন্ন প্লেয়ারকে অফার করছে। তো এই যে অফারটা, তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই নিউজটা তোমাদের কি মনে হয়। তো যাই হোক, এরপরে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু নুনো রেসকে নিয়ে। তো বন্ধুরা, নুনো রেস হয়তো তিনি রেজিস্টার হতে পারে আইএসএলে, কারণ কয়েকটা বিদেশি চোটের কারণে কিন্তু নুনো রেজিস্টারকে রেজিস্টার করাতে পারে হোসে মলিনা। কারণ কিছু করার নেই এখন, কারণ একটা বিদেশি অবশ্যই আছে, মোহনবাগানের একটা অপশান আছে, কিন্তু তিনি সাইড ব্যাক পজিশনের প্লেয়ার। তো ওটাই এখন মোহনবাগানকে ভাবাচ্ছে যে হোসে মলিনা তিনি কী করবেন। তবে পুরোপুরি দায়িত্ব এখন হোসে মলিনার ওপরে। তিনি টিমটাকে যেরকমভাবে সাজাবেন, এই হসপিটাল হয়ে যাওয়া টিমটাকে, সেরকমভাবেই কিন্তু এই টিম খেলবে। হঠাৎ করে মোহনবাগানের ভালো খেলতে খেলতে তাদের কিন্তু এরম সমস্যা হয়ে যায়। এবং তোমরা একটা জিনিস নোটিস করো, যে ভালো প্লেয়ার অন্য দলে ভালো খেলবে, পরের বছরে মোহনবাগানে আসলে তার কিন্তু চোট হয়ে যাবেই। এটা কিন্তু 100%, এটা কিন্তু প্রত্যেক বছর আমরা দেখে আসছি। তো যাই হোক, কী করে হোসে মলিনা এটাই এখন দেখার। এরপর তোমাদের আপডেট দেবো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো সম্প্রতি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এখন কোনো আপডেট বেরোয়নি। এখনও কিন্তু তার চোটটা আছে, তিনি পাঞ্জাব ম্যাচে কন্টিনিউ করবেন, কিন্তু সেটা এখনও কনফার্ম বলা যায়নি। তবে আমার মনে হয় তিনি পাঞ্জাব ম্যাচেও হয়তো উপস্থিত থাকবেন না। তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা, আমার তো মনে হয় না যে গ্রেগ স্টুয়ার্ট তিনি এই পরের 2-3টে ম্যাচ তিনি খেলতে পারবেন। হয়তো 3-4টে ম্যাচ তার গ্যাপ যেতেই পারে, হয়তো এই ম্যাচ উইকটা তার পুরোপুরি গ্যাপ যেতে পারে। ঠিক আছে, দেখা যাক কী হয়। আমার তো মনে হয় গ্রেগ স্টুয়ার্ট আবার তিনি কন্টিনিউ করবেন, তার চোটের জন্য তিনি বাইরে আছেন। দেখা যাক হোসে মলিনা তিনি কী করেন। এরপরে তোমাদের আপডেট দেবো জেমি ম্যাকলারেনকে নিয়ে। তোমাদের জেমি ম্যাকলারেন কাঁধে কিন্তু এখন অনেক বড় দায়িত্ব, কারণ জেমি ম্যাকলারেন ছাড়া কোনো প্লেয়ার কিন্তু এখন নেই। তো পুরো গুরু দায়িত্বটা কিন্তু জেমি ম্যাকলারেনই নিয়েছে। তো দেখা যাক জেমি ম্যাকলারেন তিনি কী করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে